পেনভিশন টিভি প্রেজেন্টস। জাকাতের টাকা জাকাত দাতা তিনি যখন তার মালিকানা থেকে বের করবেন তখন যদি তিনি নিয়ত করে বের করেন যে আমি জাকাতের টাকাটা আমার মালিকানা থেকে দিয়ে হিসাব করে অমুককে দিয়ে ফেলতেছি আমি, সেক্ষেত্রে পাঠানোর ক্ষেত্রে যদি তার সংরক্ষণ বা সেটা বহন করার কোনো ত্রুটি না থাকে তার পক্ষ থেকে দাতার পক্ষ থেকে অথবা যেই ব্যক্তি পৌঁছায় দিচ্ছে উভয় পক্ষের যদি কোনো ধরনের ত্রুটি না থাকে তাহলে এটা আদায় হিসাবে গণ্য হবে। এরপরে যদি কেউ সতর্কতামূলক মনে করেন যে আমি এটা পুনরায় আদায় করে দেব, সেটা উত্তম হতে পারে, তার ক্ষমতাও আছে, সেটা উত্তম হতে পারে, কিন্তু আদায় হয়ে যাবে। আমি ঋণগ্রস্ত ব্যবসার কারণে, এবং তিনি বলছেন এই ঋণের কারণে আমরা স্ত্রী সন্তানরা এর দায় তাদের উপর আসবে কিনা। চমৎকার কথা। এক নম্বর কথা হলো যে ঋণ একটা সংসার পরিচালনায় যারা পারিবারিক সদস্য আছে সকলেরই জন্য এখানে ভাবনার বিষয় থাকে। যিনি যদি ভালো আয় ইনকাম করেন, ভালো কিছু, উনি আজকে মারা গেলে তিনি ঋণ রেখে গেলেন নাকি সম্পদ রেখে গেলেন, তাহলে স্বামীকে ঋণ মুক্ত রাখার ব্যাপারে তার পাশে থাকা, পরামর্শ দেওয়া, সেক্ষেত্রে সাহায্য করা, সহযোগিতা করা, এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ। এখন স্বামী ঋণগ্রস্ত, স্ত্রী যদি মনে করে যে আমার বিলাসবহুল বাড়িঘরে বসবাস করতে হবে, আমার খাবার দাবারের চাহিদা অনেক বেশি, আমার শপিং করাইতে হবে, মানে এই জাতীয় চাহিদাগুলো যদি পেশ করেন তাহলে তো ঋণের বোঝা আরও বেড়ে গেল। আর যদি স্ত্রী মনে করেন যে আপনি ঋণ মুক্ত হন, প্রয়োজনে আমরা একবেলা না খেয়ে থাকবো, কষ্ট করব, তারপরও আপনি ঋণ মুক্ত হন, তাহলে এইভাবে সহযোগিতা করা। স্বামী স্ত্রী তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, কোরআনে বলেছেন নেক কাজে পারস্পরিক সহযোগিতা করো। তাহলে এটা একটা ভালো কাজ, ঋণ মুক্ত রাখা। এক। দুই নম্বর হলো স্বামী সংসার চালানো দায়িত্ব স্বামীর, সেক্ষেত্রে ন্যূনতম বাচ্চা কাচ্চার শিক্ষা, স্ত্রীদের ভরণ পোষণ, এগুলো স্বামীর দায়িত্ব। এক্ষেত্রে যদি ঋণগ্রস্ত হয় অথবা তিনি অন্য কোনো সোর্স থেকেও ইনকাম করে আনেন তাহলে এটা কিন্তু দায়িত্ব স্বামীর, এটা করতেই হবে তাকে। এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান তারাকা মালান ফালি ওয়ারাসাতি ওমান তারাকা কাল্লান ফাআলাইয়া, যে ব্যক্তি সম্পদ রেখে পৃথিবী ত্যাগ করলো তার সম্পদগুলো উত্তরাধিকারীরা পাবে, আর যে ব্যক্তি ঋণের বোঝা রেখে পৃথিবী ত্যাগ করলো ওই ঋণের বোঝা আমার উপর আসবে। অর্থাৎ রাষ্ট্রপ্রধান হিসেবে আমি রাষ্ট্রের ভান্ডার থেকে জাকাতের অর্থ বা অন্য রাষ্ট্রের আয় দিয়ে এই ঋণ মুক্ত করার তাকে ব্যবস্থা করব আমি। তারপর আমি ঋণগ্রস্ত ব্যক্তির জানাজা পড়ব না, কিন্তু ঋণ মুক্ত করতে হবে তাকে, তোমরা পড়ো। হ্যাঁ, এজন্য কোনো ব্যক্তি মারা গেলে প্রথমে হলো তার দাফন কাফনের ব্যবস্থা করা, দ্বিতীয়ত আসবে তার ঋণ মুক্ত। এখন ঋণ মুক্ত করার বিষয় আসলে তো স্ত্রী সন্তানেই প্রথম আসবে, এই জন্য ঋণ মুক্ত করার পরে যে সম্পদ থাকবে সেটা বণ্টিত হবে, এর আগ পর্যন্ত হবে না। তাই ঋণের ব্যাপারে অবশ্যই স্ত্রী সন্তানদের দায়িত্ব রয়েছে সহযোগিতা করার। তবে এখানে গুরুত্বপূর্ণ, জাকাতের কোনো অর্থ দিয়ে কিন্তু সহযোগিতা করতে পারবে না স্ত্রী। যদি জাকাত ওয়াজিব হয়, সে যদি মনে করে আমার স্বামীকে আমি জাকাত দিব, তো জাকাতের অর্থ দিয়ে ঋণ মুক্ত করবেন না।